আমার ছেলেটা ভাগ্য খুব খারাপ। আমি দই খাওয়ানোর কথা বলছি না, যদি সকালবেলা অফিস যাওয়ার সময় এক কাপ চা অন্তত দেয়। আমার ছেলে বেচারা যখন অফিস যায় তখন বউটা ভোঁস ভোঁস করে পড়ে পড়ে ঘুমোয়। এবার যে কে পেছনে লাগছে মা? শুনুন, আপনার ছেলেকে আমি যখন বিয়ে করেছিলাম না, তখন সে ওয়েল এস্টাবলিশড। সেটা না হলে আমি বিয়েটাই করতাম না। তাই তাকে দই খাইয়ে বরণ করে তার ভাগ্যের দরজা আমাকে খুলতে হয়নি। আমার ভাগ্যের দইটা তো আপনিই খাইয়ে দিয়েছেন। সকাল সকাল জমেছে দুর্ধর্ষ, তাই না? আমার হাতে সময় থাকলে আমি পুরো দরজাটা দেখে যেতাম, কিন্তু অফিস যেতে হবে, বস আবার তাড়িয়ে দেবে না হলে। যাই। এই রূপাই, এই শালু শালু ফোন করছে তোমাকে, দেখো যা বেজে বেজে কেটে গেল ফোনটা। এই সাইলেন্ট ছিল বোধহয়, ওই জন্য বুঝতে পারিনি ফোন। বাবা 11 বার ফোন করেছে। আচ্ছা আমি ফোন করে দেখছি একবার। হ্যালো শালু, তুমি পরীক্ষা হলে পৌঁছেছো? রূপাইদি, তোমার বোনের কি কি হয়েছে আমার বোনের? কোথায় কোথায় আমার বোন? তুমি কোথায় শালু? কিছু বলছো না কেন শালু? কোথায় তুমি? আমার বোন কোথায়? রূপাইদি, আমি পরীক্ষার হলের দিকেই যাচ্ছিলাম। পুবপাড়ার মোড়ের রাস্তাটায় তোমার ছোট বোন, মানে যে ফুটবল খেলে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও রাস্তায় পড়ে রয়েছে। না, কি বলছে শালু? সোনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার যেতে হবে না। চলো আমিও যাচ্ছি। এই রে, আসো। দরকার হলে কিন্তু বলিস, ফোন করিস। হ্যাঁ বলবো। এই সংকোচ করিস না বাবা, দরকার হলেই ফোন করিস। আসছি আমি। এরই নাম জীবন। এই আগের মুহূর্তেই মেয়েটা হাসছিল, পরের মুহূর্তে ঈশ্বর হাসি কেড়ে নিলেন। এখন ঈশ্বরই ঠিক করবেন ওকে মনের জোর দেবেন কিনা, কারণ ঈশ্বর মনের জোর না দিলে এই বিপদও সামলে উঠবে কি করে। ঈশ্বর রক্ষা করো, রক্ষা করো, ওকে মনের জোর দাও। শালু কি হয়েছে? ডক্টর কি বললেন? দাদাভাই, প্রথমে তো কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে দেখি উল্টো দিক থেকে ও দৌড়ে আসছে আর মুখোমুখি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়লো। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে গেল। আমি গিয়ে দেখছি রূপাইদির বোন, আর আমি দেখা মাত্রই তোদেরকে ফোন করলাম। ডাক্তারবাবু, ভয়ের কোনো কারণ নেই তো? 4টে স্টিচ পড়েছে। ভগবানকে ধন্যবাদ দিন, তেমন ফ্যাটাল কিছু হয়নি। সাংঘাতিক ট্রমাটাইজড হয়ে আছে, ভয় পেয়ে আছে। আমার তো মনে হয় কোনো কিছু দেখে ও ভয় পেয়ে দৌড়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পালানোর চেষ্টা করছিল, তখনই ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিন্তু ও তো একাডেমিতে প্র্যাকটিসে গেছিল, ওখানে কি এমন হতে পারে? সোনাই, 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 তোর কি হয়েছে রে? বল না, তোর কি হয়েছে? তুই এরকম বড় রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলিস কেন? বল না সোনাই, কি হয়েছে? ওঠ সোনাই, ওঠ, বল না কি হয়েছে, বল।
শোনাই, শোনা আমাদের বলো, একাডেমিতে কিছু হয়েছে? কেউ কিছু বলেছে, কেউ কিছু করেছে আমাদের বলো। শোনাই, চুপ করে থেকো না, বলো। বল না শোনাই, কি হয়েছে? আমি তো তোর বড়দি, বড়দিকে বল, যদি তোর সঙ্গে খারাপ কেউ কিছু করে থাকে তোর বড়দি থেকে ছাড়বে না শোনাই। বল না শোনাই। প্লিজ ওকে এভাবে প্রেশার ক্রিয়েট করবেন না। আপনারা ওকে বাড়ি নিয়ে যান, তারপরে ধীরে সুস্থে জিজ্ঞাসা করুন কি হয়েছে না হয়েছে। আসলে ডাক্তারবাবু, ও কদিন ধরে না কেমন মন মরা হয়ে বসে আছে। ফুটবলটা ওর প্রাণ, জানেন তো, সেই খেলাটাও খেলতে চাইছে না। না, এরকম সিমটম তো ফেলে রাখার নয়। আপনারা বরং একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কনসাল্ট করুন। আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাওয়ান। ডক্টর, আমাকে একটু বুঝিয়ে দিন, আর ড্রেসিং এর ব্যাপারটা একটু বলে দিন। আমি একজন ট্রেন নার্স। সাক্ষাৎ জমের হাত থেকে বেঁচেছে শাস্তুই শোনাই, কিন্তু তোর এই অবস্থার জন্য যদি কেউ দায়ী হয়, আমি তাকে ছাড়বো না, কিছুতেই না। এই রেহান, সিরিয়াস কিছু নয় তো? লুকোস না বাবা, বল না, সিরিয়াস কিছু নয় তো? আর যদি ভালো কোনো হসপিটালে শিফট করতে হয় সেখানে ভর্তি করে দে না, আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি। লজ্জা পাচ্ছিস কেন? না না জেম্মা, ওসব কিচ্ছু লাগবে না। ওর মাথায় 4টে স্টিচ পড়েছে, কিন্তু এখন স্টেবল আছে। ডক্টর ওকে বাড়ি নিয়ে যেতে বলেছে। বাড়ি নিয়ে যেতে বলেছে? তাহলে সব ধরে বাড়ি নিয়ে যা। আর শোন শোন শোন, একাডেমিতে খোঁজ নিতে বলিস না কিন্তু। মানে খোঁজ নেওয়া খুব দরকার যে একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সেখানে কারা ছিল যাদের ভয়ে ও রাস্তায় দুম করে পালিয়ে গেল আর অ্যাক্সিডেন্ট হলো। না না, জানা দরকার, খোঁজ নে। সে তো খবর নিতেই হবে। আমি যাব একাডেমিতে, কিন্তু ও এখন পুরোপুরি ট্রমাটাইজড রয়েছে, কিছুই বলতে চাইছে না। সে কি রে, মানে সোনাই ট্রমাটাইজড হয়ে গেছে? তাহলে তো চিন্তার বিষয়। মানে ওইটুকু একটা মেয়ে, অগম ফুটফুটে মেয়ে, তার সঙ্গে যদি ভালো মন্দ কিছু ঘটে গিয়ে থাকে, এ কি সব গুণে সে কাণ্ড রে। এই শোন শোন, এই বিষয়ে যদি আমার এনজিওর কোনো হেল্প লাগে আমি কিন্তু আছি, তোরা ভয় পাস না, আমি সবসময় তোদের শুনে আছি। আমি জানি জেম্মা, তুমি সবসময় পাশে আছো। জেম্মা, ওরা সোনাইকে নিয়ে আসছে, আমি রাখছি, পরে কল করছি। সোনাই, তোমার শরীর ঠিক আছে তো? এই শালু, আমি তোর জন্য একটা ক্যাব বুক করে দিচ্ছি, যা পরীক্ষাটা দিয়ে আয়। শালু, তুমিও আমার একটা বোন, তাই তোমাকে আর আলাদা করে আমি ধন্যবাদ দেব না।